মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগে গোল করার খেলোয়াড়দের আলাদাভাবে ট্রেনিং করিয়েছিলেন হেভিয়ার ক্যাভেরা। তবে আলাদাভাবে ট্রেনিং করালেও সেই গোল খরা কাটাতে পারেনি তার শিষ্যরা। আজ মালদ্বীপের বিপক্ষে ম্যাচে যেন তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ফলাফল 1 বছর পর আন্তর্জাতিক পর্যায়ে ফিরে আসা মালদ্বীপের কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের জন্য মোটেও সুখকর ছিল না। গোছানো ফুটবলের বিপরীতে ছন্নছাড়া ফুটবলই ছিল বাংলাদেশের ফুটবলারদের একমাত্র রূপ। অন্যদিকে 1 বছর পর আন্তর্জাতিক পর্যায়ে ফিরেও বাংলাদেশের বিপক্ষে ভালোই খেলে যাচ্ছিল মালদ্বীপ। এর ফলও আসে ম্যাচের 18 মিনিটে। মোহাম্মদ হামজার ফ্রিকিক থেকে ফাঁকা থাকা আলিফ হাসিনের হেডে বল সোজা জালে প্রবেশ করে। গোলের সময় রক্ষণে বাংলাদেশের খেলোয়াড় থাকলেও কেউ আলিফ হাসিনকে মার করতে পারেনি। 27 মিনিটের সময়তে ফিরতে পারত বাংলাদেশ, তবে গোলের ইয়েতে ফয়সাল আহমেদ ফাহিমের কাটব্যাক কেউ বল কন্ট্রোল না নিতে পারায় বাংলাদেশের ভাগ্যে গোল প্রাপ্ত হয়নি। 30 মিনিটে ইসা ফয়সালের ক্রস ফয়সাল আহমেদ ফাহিম হাফ বলই করে, কিন্তু বল বারের খুব কাছ ঘেঁষে সীমানা অতিক্রম করে। 43 মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে সোহেল রানার বুলেট গতির শট গোল বারের বাধা পেলে 1-0 এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে মালদ্বীপ। 62 মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারামাকে একা পেয়ে যান মোহাম্মদ হামজা, তবে হামজার শট নেয়ার আগে রাকিব হোসেনের ট্যাকেল করে কর্নারের বিনিময়ে দলকে বাঁচান। 86 মিনিটে গোল শোধের সুযোগ পায় বাংলাদেশ। রাকিবের কাটব্যাক থেকে শেখ মোরসালিন শট করলেও মালদ্বীপের গোলরক্ষক হুসেন শরীফ বল সেভ করে দেন। দ্বিতীয়ার্ধের গোল করার সময় গোলের কিছু সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু কোনোটি কাজে লাগাতে পারেনি। বাংলাদেশ বনাম মালদ্বীপের প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে 1-0 গোলে হারলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আলিফ হাসানের প্রথমার্ধের গোলের পর আর খেলায় ফিরতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বারবার চেষ্টা করেও গোল মিস করছিল শেখ মোরসালিন রাকিবরা। দ্বিতীয়ার্ধে ইমন অনেক চেষ্টা করলেও কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। 90 মিনিটের খেলা শেষে 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। সাইদ ইবনে শামস, অফসাইড।